भाई संदीप रेड्डी भंगा भाब्य जो मार्केट में ये नया डॉन कौन आ गया भाई। हमसे बढ़कर नया डॉन कौन आ गया। তো টক্সিকের টিজার ড্রপ করেছে কালকে ভাই। টিজারটা যা বানিয়েছে, এই সিনেমাটা ডিরেক্ট করছে গীতু মোহন দাস, একজন মহিলা। তো মহিলা হয়ে যেরকম টিজারটা ড্রপ করেছে, যেরকম টিজারটা এডিট করেছে, জাস্ট অবাক হয়ে যাচ্ছে ভাই। এই সন্দীপ রেড্ডি ভাঙ্গারও এক কাট উপরে। তো কালকে রকিং স্টার ইয়াসের জন্মদিন ছিল, তো জন্মদিন উপলক্ষেই আর কি টিজারটা ড্রপ করেছে। তো এই চ্যানেলের তরফ থেকে, আমার তরফ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রকিং স্টার ইয়াসকে। ওরকম একজন মানে গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসা অ্যাক্টার, আজকে এরকম ব্র্যান্ড কানাডা ইন্ডাস্ট্রির একজন বাস ড্রাইভারের ছেলে হয়ে এরকম পজিশন নিজে তৈরি করেছে, সত্যি মানে গর্ব করার মতো মোটিভেশনের গল্প রকিং স্টার ইয়াসের গল্পটা। যাই হোক, তো তার আপকামিং সিনেমা টক্সিক যা টিজার ড্রপ করেছে ভাই, টিজারটা যা বানিয়েছে না, বাপ লেভেলের টিজার রয়েছে, স্টার্টিং টু দ্য এন্ড হেভি টিজার রয়েছে। তো এবার টিজারটা নিয়ে কথা বলি। টিজারটা যখন শুরু হচ্ছে, দেখতে পাচ্ছি একটা কবরখানাতে, সেখানে একজন বড় ডনের আর কি ছেলে মারা গেছে, তাকে কবর দেওয়া হচ্ছে। তো এই কবরখানাতে যতজন লোক ছিল সবাইকে মেরে ভাগিয়ে দিচ্ছে, একদম গেট লাগিয়ে দিচ্ছে। এবং দেখতে পাচ্ছি একটা গাড়ি পুরো একদম স্পিডে এসে একটা গাছে ধাক্কা মারছে, তারপর একটা পা পড়ছে। এবং তখন আমরা ভাবলাম যে ওইটা হয়তো রকিং স্টার ইয়াস। তো তারপর দেখছি না, ওটা একদম বুড়া বয়সের লোকটা, যে মদের বোতলটা খেতে খেতে পুরো একদম সোয়াগের সাথে বেরোচ্ছে। তো যারা গেটে আর কি ওই ডনের লোকগুলো আসছিল, তারা ভাবছে যে আরে এ তো পুরো মাতাল টাইপের মাল, এই কি করবে। তো তারপর পুরো একদম সেই চেন ফেন লাগাচ্ছে, গ্যানেটগুলো একদম বোস করছে, পুরো সেটিংটা করছে। এবং গাড়ির ভিতরে কি কেস চলছে আমরা দেখতে পাচ্ছি, পুরো সেক্স মাল চলছে ভাই। রকিং স্টার ইয়াস একটা মেয়েকে পুরো দিচ্ছে ভাই, এবং সেই দিচ্ছে আর জার্কিং হচ্ছে ড্যান্সিং কার। এবং ড্যান্সিং কারের সাথে সাথে কবরখানাতে গ্রানাইট মাইনগুলো ভস্করণ রয়েছে, সেগুলো একটা একটা করে ব্লাস্ট হচ্ছে। এবং পুরো যখন ব্লাস্ট হয়ে যাচ্ছে, পুরো একদম কবরখানা শ্মশান হয়ে যাচ্ছে। তারপর রকিং স্টার ইয়াসের ক্যারেক্টারটা গাড়ি থেকে নামছে, এবং ওইখান থেকে শুরু হচ্ছে বাওয়াল ভাই। যেরকমভাবে তাকে প্রেজেন্ট করেছে না রকিং স্টার ইয়াসকে ভাই, দেখতে হেভি লাগছে। ওই হাতের মধ্যে ট্যাটু, যেরকম বিয়ার্ড, যেরকম হেয়ার স্টাইল, যেরকম ওই শার্টটা ঘুরছে, হেভি লাগছে ভাই দেখতে। এবং একজন ওকে গুলি করতে যাচ্ছে না, ওর বন্দুকটা ওর শরীরে চাপ দিয়ে পুরো ফায়ার করছে, এবং তারপর ওর মাথাটাই উড়িয়ে দিচ্ছে ভাই। হেভি হেভি ইচ্ছা করেছে না অ্যাকশন ডিজাইন। এবং তারপর পুরো অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাচ্ছে, একজন হাত কেটে দিচ্ছে, গুলি করে মুখটা উড়িয়ে দিচ্ছে, ব্যাপক লাগছে ভাই। এবং তারপর ওই টম গানটা যেটা কাঁধে নিয়ে বলছে ড্যাডিস হোম। ভাই ওই ড্যাডিস হোম, ওই কথাটা জাস্ট, ওই ভাইলেন্স 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 আই হেট, ওই যে কেজিএফ টুতে যে ডায়লগটা ছিল, পুরো ওইরকম একটা ভাইবস দিচ্ছে ভাই, সলিড। যেরকম লুকটা এখানে দেখানো হয়েছে না ভাই, ওরকম বিয়ার্ড, ওরকম হেয়ার স্টাইল হেভি লাগছে। মানে কেজিএফ টুতে যেরকমভাবে রকিং স্টার ইয়াসকে দেখেছিলাম, মানে পুরো ক্যারেক্টারটা ওরকমই মনে হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে একদম আলাদা, দুজনের নেচার আলাদা। দুজনকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, মানে কেজিএফ টু থেকে এই ক্যারেক্টারটাকে একদমই আলাদা করতে পারবে। তো এই যে ইন্ট্রোডিউস হচ্ছে রায়া এখানে, মানে এই সিনেমাতে রকিং স্টার ইয়াসের ক্যারেক্টারটার নাম হতে চলেছে রায়া। তো বুঝতে পারা যাচ্ছে যে এই ক্যারেক্টারটার মানে মেয়েদের উপর একটা কিন্তু দুর্বলতা রয়েছে, যেখানে মেয়ে সেখানে এই মালটা চুকচুকানি রয়েছে। এবং এর ফলে এই কতটা টক্সিসিটি, কতটা ভায়োলেন্স, কতটা খতরনাক জায়গাতে পৌঁছাতে পারে, সেটা সিনেমাটা দেখলে আমরা বুঝতে পারবো। তো যেরকমভাবে ওই গাড়ির মধ্যে কাজ কারবার চলছে, পুরো একদম গুপাগুপি, এ হেভি লাগছে ভাই সিরিয়াসলি। মানে সলিড সলিড কি করেছে ভাই, প্রথমে মনে হচ্ছে যেন কোনো কন্ডোমের অ্যাড হচ্ছে ভাই, সিরিয়াসলি বলছি। তো মস্তি পেয়ে গেছি ভাই। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা ভাই, ব্যাকগ্রাউন্ড স্কোরটা ভাই সলিড। স্টার্টিংটা তো খুব নর্মাল মানে শুরু হয়, এবং যখন থেকে ইয়াস গাড়ি থেকে নামছে, তার এন্ট্রিটা হচ্ছে, বিজিএমটা হয় নেক্সট লেভেলে যাচ্ছে, ব্যাপক ব্যাপক। তো 19শে মার্চ রিলিজ করছে, একদম ধুরন্ধর 2 এর সাথে ক্ল্যাশ করছে ভাই, একদম হাড্ডাহাড্ডি ক্ল্যাশ হতে চলেছে ঈদে। ধুরন্ধর 2 ভার্সেস টক্সিক, দুটো সিনেমা ভাই নেক্সট লেভেলের হতে চলেছে। ধুরন্ধর যেরকম বিজনেস করছে মানে ব্যাপক, আমরা ভাবছিলাম যে টক্সিক কি ধুরন্ধর 2 এর সাথে পারবে। হ্যাঁ ভাই পারবে, খেলা জমে যাবে, সিরিয়াসলি বলছি ভাই। তো ইয়াসকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে ভাই, সলিড, দাঁত দিতে হয়। কেজিএফ টু এর পর যে এত বছরের অপেক্ষা ছিল, সে অপেক্ষার অবসান, এবং অপেক্ষার মানে এরকমভাবে অবসান হলো যে হ্যাঁ ভাই পুষিয়ে গেছে। আমরা যে 3 বছর ওয়েট করেছিলাম, পুষিয়ে গেছে ভাই, ব্যাপক লেগেছে, সলিড প্রেজেন্ট করেছে ইয়াসকে।
মস্তি পেয়েছি ভাই টিজারটা দেখে। তো তোমাদের কেমন কি লেগেছে এই টক্সিকের ইন্ট্রোডিউসিং টিজারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টাটা।